Iran is on my mind when I see the kind of death that ইরানে বিক্ষোভকারীদের সমর্থন জানিয়ে টানা কয়েকদিন হামলার হুমকি দেওয়ার পর কিছুটা সুর নরম করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে ইরানের উপর থেকে হামলার আশঙ্কা কেটে গেছে বলে মনে করা হচ্ছে। বুধবার সন্ধ্যায় ট্রাম্প দাবি করেন ইরানে বিক্ষোভকারীদের হত্যা বন্ধ হয়েছে। এছাড়া তেহরান তাকে আশ্বস্ত করেছে যে আটকদের ফাঁসি দেওয়া হবে না। ইরানের এই নমনীয় অবস্থানের কারণে আপাতত হামলার কোনো প্রয়োজনীয়তা দেখছেন না তিনি। ফলে মধ্যপ্রাচ্য বড় একটি সংঘাতের ভয়াবহতা থেকে রেহাই পেতে যাচ্ছে বলে মনে করতে শুরু করেছেন অনেকে। যদিও ইরানের হামলার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেয়নি ট্রাম্প। বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পের এই সুর পরিবর্তন আসলে একটি কৌশলগত হতে পারে। যদিও ইরানে হামলার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেননি ট্রাম্প, বিশ্লেষকরা মনে করেন ট্রাম্পের এই সুর পরিবর্তন আসলে একটি কৌশল হতে পারে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম বছরের রেকর্ড বলছে যে কোনো দেশের বিরুদ্ধে হুটহাট সামরিক পদক্ষেপ নিতে দুইবার ভাবেন না ট্রাম্প। গত জুনে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা বাড়ার সময়েও এমন স্ট্যান্ডবাজি করেছিলেন ট্রাম্প। সেই সময়ও তার কথায় এবং কাজে মিল পাওয়া যায়নি। সেই সময় ইরানের সঙ্গে সংকটের কূটনৈতিক সমাধান হবে বলে কথা দেন ট্রাম্প। সেই সময় ট্রাম্প বলেন, আমার প্রশাসন ইরানের পারমাণবিক ইস্যুটির একটি স্থায়ী এবং শান্তিপূর্ণ কূটনৈতিক সমাধানের জন্য পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ। আমরা চাই না কোনো রক্তপাত বা সংঘাত হোক। আমি আমার পুরো টিমকে নির্দেশ দিয়েছি যারা তাতে ইরানের সঙ্গে আলোচনার টেবিলে বসে একটি সম্মানসূচক চুক্তিতে পৌঁছাতে পারে। তিনি বলেন, তেহরানের জন্য সময় শেষ হয়ে আসছে বলে আমি সতর্ক করলেও আলোচনার দরজা আমি সব সময় খোলা রেখেছি। আমরা বিশ্বাস করি একটি চুক্তির মাধ্যমে এই অঞ্চলের শান্তি বজায় রাখা সম্ভব। আমি চাই ইরান আবার একটি সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠুক এবং আমরা সেই লক্ষ্যে যে কোনো গঠনমূলক আলোচনা করতে প্রস্তুত। কিন্তু ট্রাম্পের এই বক্তব্যের মাত্র 2 দিন পরই মার্কিন B-2 স্পিরিট বোমারু বিমান ইরানের ফর্দো পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। একই সময়ে নাতানজ ও ইস্পাহানের অন্যান্য পারমাণবিক স্থাপনাতেও হামলা চালানো হয়। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে ইরানে বিক্ষোভ নিয়ে ট্রাম্পের ভূমিকা রহস্যময়। 13 জানুয়ারি তিনি বিক্ষোভকারীদের সাহায্য আসছে বলে উস্কানি দেন, অথচ 24 ঘন্টার মধ্যে সুর নরম করেন ট্রাম্প। তিনি জানান, ইরানে বিক্ষোভকারীদের ওপর চালানো হত্যা বন্ধ হয়েছে। বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়া হবে না বলেও তাকে তেহরান আশ্বাস দিয়েছে বলে দাবি করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এই সুর পরিবর্তন কোনো বড় হামলার আগে ইরানকে বিভ্রান্ত করার কৌশল বলেই মনে করছেন সমর বিশ্লেষকরা।